গুড মর্নিং ফ্রেন্ডস, আমি এসে গেছি আবার মনীষ কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আজকে আমি কি করছি। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কিমা কারি। কিমা কারির জন্য প্যান নিয়ে নিয়েছি, আর ওদিকে পেঁয়াজ রসুন সব কেটে রেখেছি। এই যে এবার প্যানে তেল দিচ্ছি। এই যে তেলটা গরম হোক, তারপরে প্রথমে আমি ছোট ছোট কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছোট ছোট কেটে রাখা আলুগুলো ভাজতে দিলাম। এগুলো অল্প অল্প ভাজা হবে, হালকা করে ভাজবো। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, অল্প নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভেজে নেব। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো আলুগুলো সব সুন্দর। আলুগুলো তোলা হয়ে গেল, এইবারে আমি পেঁয়াজ দেব। পেঁয়াজ ভাজি, এটা আমি 500 কিমা নিয়ে করছি, চিকেন কিমা। এর মধ্যে আমি এই রসুন কুচি করে রেখেছি, রসুন কুচিটাও দিয়ে দেবো মাঝখানে। রসুন কুচিটাও দিয়ে দিলাম, একসঙ্গে ভাজা হয়ে যাবে। ভাজা হোক। এই যে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এইবারে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। একটা গোটা টমেটো দিয়ে দিলাম। এই টমেটো যেহেতু দিয়েছি, একটু নুন দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যাবে। টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু ঢেকে দিচ্ছি, তাহলে আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই টমেটোর খোসাগুলো ফেলে দিচ্ছি। এগুলো হয়নি, এগুলো হলে খোসাগুলো ফেলে দেবো। এটা দিয়ে দিচ্ছি। সব টমেটোগুলোই স্ম্যাশ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এখন মশলা দেব। জিরে গুঁড়ো দিলাম, রোজকার মশলা, ধনে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম সামান্য, আর লঙ্কার গুঁড়ো একটু বেশি দেব, আর নুন দেব। এবারে এটা মশলাটা কষবে। মশলাটা কষিয়ে নিয়ে আমি একটা জায়গায় দই ঝরাতে দিয়েছি ফেটিয়ে, দইটা দিয়ে দেব। এই যে দইটা
দিয়ে দিই। ফেটিয়ে জল ঝরাতে দিয়েছিলাম, দইটা দিয়ে দিই। দেখো বন্ধুরা কি সুন্দর রং এসছে। এখনই রংটা খুব সুন্দর এসছে। দইটা ভালো করে না ফেটালে গুঁড়ি গুঁড়ি হয়ে যায়। এটা একটুখানি সতে করে নিই, একটুখানি মিষ্টি দেবো। একটুখানি চিনি দিয়ে দিব। দই দিয়েছি তো, টমেটো আছে, চিনি না দিলে এর মধ্যে রান্নাটা ঠিকমতো হবে না। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি খুব সামান্য একটু জল দিলাম, সেটা দেখালাম না। একটু গরম জল দিয়ে দিয়েছি মশলাটা যাতে না পুড়ে যায়। তেল ছেড়ে গেছে, এইবারে আমি কিমাটা এই জল ঝরানো কিমা এবারে আমি দিয়ে দিলাম। জল ঝরানো কিমাটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিই। দেখো এখনই কিরকম রং এসছে। এবার আলুগুলো দিয়ে দেবো। ভালো করে মিক্সিং করতে হবে। ভালো করে মিক্সিং করে নিয়ে এবারে আমি এর মধ্যে আমি দিয়ে দেবো খুব ভালো করে মিক্সিং করতে হবে। খুব ভালো করে মিক্সিং করে নিয়েছি। এবারে আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম। এটা কিন্তু ফ্রোজেন কড়াইশুঁটি, কিন্তু আমরা টাটকা কড়াইশুঁটিকে রেখে দিয়েছিলাম শীতকাল থেকে। অনেক কড়াইশুঁটি আমরা রেখে দিয়েছিলাম, সেইকাল থেকে কড়াইশুঁটি দিলাম। কিনে আনা এমনি মল থেকে সেই কড়াইশুঁটি না, টাটকা কড়াইশুঁটিকেই আমরা রেখেছিলাম। একটুখানি জল দিয়ে দেবো। একটুখানি এবারে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটা আস্তে আস্তে হতে থাকে। আমি খুব কিন্তু বাড়াবো না, এটা কম সিমের থেকে একটু বেশি হবে। এবার হতে থাকে, সিমের থেকে একটু বেশি করে দিলাম। একটুখানি খুলে নাড়িয়ে চাড়িয়ে দেবো। চিকেনটা একটুখানি মনে হচ্ছে একটুখানি বাকি আছে। চিকেনটা ওর তো টাইম বেশি লাগে না, তাও একটুখানি আর একটুখানি হোক, জলটাও মরে যাবে। জলটাও রাখবো না, আলু তো সিদ্ধই হয়ে গেছে, ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর একটু ঢাকটা দিয়ে রাখবো। এই যে ঢাকনা তুলে নিয়েছি, আমার কিমা কারি রেডি। একটু একটু গ্রেভি আছে স্লাইট, ওটা ওর মধ্যে মিশে যাবে, ঘন হয়ে যাবে, ওর মধ্যে টেনে নেবে জলটা। যেই ঠান্ডা হবে জলটা টেনে নেবে। এই গ্যাস অফ করলাম, হয়ে গেছে। এই যে আমার কিমা কারি ডান। এই ঢেলে দিলাম, খুব ভালো হয়ে গেছে না? এই এবার এরপর থেকে তেলও ছাড়বে এখান থেকে। আমার কিমা কারি দেখলে রান্নাটা তো খুব ভালো হয়েছে, দেখতে খুব ভালো হয়েছে। এবার খেতে কেমন হবে, খেলে সবাই বলবে, তখন বুঝবো।
তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে।